ভাই, আপনারা কি ভাইটিকে চিনতে পারছেন? উনি হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় নেতা। আপনি যদি তাকে না চিনেন তাহলে আপনার জীবনটাই কিন্তু বৃথা। উনার চলাফেরা ডোনাল্ড ট্রাম্পের সাথে। তিনি আমেরিকার প্রেসিডেন্টের সাথে একসাথে বসে চা খেতে খেতে আড্ডা দিয়েছেন, যা অন্যান্য দেশের প্রধানমন্ত্রীদের কাছে স্বপ্ন। তাছাড়া তিনি উগান্ডার বড় বড় নেতাদের সাথে প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ করেন। তিনি বাংলাদেশের জুলাই আন্দোলনের আগে চীনের রাজনীতিবিদদের সাথে অনেকদিন থেকেছেন। এমন কোন দেশের রাজনীতিবিদ নাই যাদের সাথে উনার উঠা বসা নাই। উনার সকল দেশের নেতাদের সাথে যোগাযোগ রয়েছে। তারপর তিনি জুলাই আন্দোলনে ভূমিকা রেখে আরো ভালো করে পরিচিতি লাভ করেন। এরপর থেকে উনাকে যারা চিনত না তারাও এখন চেনা শুরু করছে। তাহলে উনি বলবে না তাকে দেশ বিদেশের বড় বড় নেতারা চিনে? এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, এখন বুঝতে পারলাম আসলে পুষ্পা সিনেমার পরিচালক আসলে পুষ্পার ডায়লগটা তাকে দেখে অনুপ্রাণিত হয়ে লিখেছিল। পুষ্পা তো একটা সিনেমা ছিল, আর আমাদের ইন্টারন্যাশনাল নেতা তো বাস্তবে একটা সিনেমা। তিনি এর জন্যই তো মাঝে মাঝে সবার সামনে এসে বলে, মাসুদ নাম শুনকে ন্যাশনাল খিলাড়ি সমঝে কিয়া, ইন্টারন্যাশনাল খিলাড়ি হুঁ मैं। যদিও তিনি ওনার নিজের এলাকার জন্য ভালোই কাজ করেছেন। এলাকাবাসীকে কথা দিয়েছিলেন তাদের সুবিধার জন্য ফেরির ব্যবস্থা করে দিবেন। শেষ পর্যন্ত তিনি ফেরির ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু এই লেভেলের ইন্টারন্যাশনাল একজন নেতাকে দেখলাম আপনারা জেল থেকে কোনো চাঁদাবাজকে ছাড়িয়ে আনার জন্য কারণ দর্শানোর আদেশ দিয়ে দল থেকে অব্যাহতি দিয়েছেন। আপনাদের সাহস তো কম না। ভাইয়ের পাওয়ার সম্পর্কে আপনাদের ধারণা আছে? আপনারা কি এটা কোনো কাজ করেছেন? আমাদের ইন্টারন্যাশনাল খিলাড়ি থানা থেকে গভীর রাতে কাউকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে এনেছে। সেটা হয়তো ভালোর জন্য এনেছিল। হয়তো তার কাছে ইন্টারন্যাশনাল কোনো নেতার থেকে ফোন কল এসেছিল বিদেশে কোনো চাঁদাবাজ লাগবে। তাই উনি কোনো কথা চিন্তা না করে থানা থেকে চাঁদাবাজদের ছাড়িয়ে এনে বিদেশে পার্সেল করতে চেয়েছিল। আর আপনারা তাকে ভুল বুঝে তাকে কারণ দর্শাতে বলেছেন। এখন আপনারা আমাকে বলেন, দেশ থেকে চাঁদাবাজদের যদি বিদেশে পার্সেল করা হয় তাহলে দেশের জন্য ভালো না ক্ষতি? অবশ্যই ভালো, তাই না? তারপরে আপনারা কেন আমাদের দেশের এই ইন্টারন্যাশনাল খিলাড়িকে নিয়ে হাসাহাসি করতেছেন, ট্রল করতেছেন? আমাদের দেশে এমন আরেকজন ইন্টারন্যাশনাল ব্যক্তি আছে যিনি ইংল্যান্ডে গিয়ে লিগে খেলে এসেছেন। ব্রাইটন ইসলামিক সেন্টারে খতিবের দায়িত্ব পালন করেছেন 1990 সালে। আবার 21 সালে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে শ্রেষ্ঠ টিচারও হয়েছিলেন। এই কথা অবশ্য তিনি তার পরিবারকেও কোনোদিন বলছিলেন না। আজকে বলে ফেললাম ফট করে, এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না। বিশ্বাস করে দেশের মানুষকে বলছিলেন, কিন্তু দেশের মানুষ তার বিশ্বাসের মায়ের বাপ পাকিস্তান করে ছেড়ে দিয়েছে। দেশের মানুষ তাকে ইচ্ছা মতো ট্রল করে তার পরিবারের কাছে পৌঁছে দিছিল। এটা কোনো কথা? আপনি বলেন, ইংল্যান্ডের মতো একটা দেশে এভাবে এত কিছু অর্জন করাটা, আর যাই হোক, সহজ কোনো বিষয় না। বাংলাদেশের প্রথম কোনো ব্যক্তি তিনিই ছিলেন যিনি কিনা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে এসেছে। তারপর হয়তো এখন হাতে গোনা 2-1 খেলেছে প্রিমিয়ার লিগে, তবে এর প্রথম যাত্রা তিনি শুরু করছিলেন। তারপরও এই দেশে তার কোনো মূল্য নেই। অন্যদিকে আমাদের এই ইন্টারন্যাশনাল নেতারও একই অবস্থা। তার চলাফেরা দেশ বিদেশের সকল নেতাদের সাথে, তারপরে এদেশে তার মূল্য নেই। আপনারা তাদের মূল্য দিচ্ছেন না, ভালো কথা। তাই বলে কি এখন আমাদের নতুন ফেসবুক পেজটাকে একটু মূল্য দিবেন না? যান এক্ষুনি গিয়ে আমাদের নতুন পেজ ফলো দিয়ে আসুন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আসলে বাংলাদেশে গুণী ইন্টারন্যাশনাল খিলাড়িদের সমান করতে পারে না। এর জন্যই মূলত আমি কখনো ইন্টারন্যাশনাল পর্যায়ে যাই না।